এমন অত্যাচারই করে, মানে খাইয়া পায়খানা করে, মানে খুবই আকারে খারাপ। আমাগো এলাকায় যত লোক এর চাইয়ে মনে হয় যে ডবল হইছে বানর। বরিশালের মাদারশী গ্রাম এ যেন বানরের নিরাপদ নগরী। ঘরের চালা থেকে শুরু করে ক্ষেতের শাকসবজি, এমনকি রান্নাঘরের পাতিল পর্যন্ত দখলে নিয়েছে বানরের দল। গ্রামের মেঠো পথে একটু এগুলেই দেখা মিলবে দল বেঁধে ঘুরে বেড়ানো 40 থেকে 50টি বানরের দল। সকাল, দুপুর, বিকেলে 3 বেলা খাবারের খোঁজে হানা দিচ্ছে তারা। ঘরের মধ্যে ঢুকিয়া মানে এমন অত্যাচারই করে, মানে খাইয়া পায়খানা করে, মানে খুবই আকারে খারাপ। এই 7-8 দিন আগে আমার ঘরে 27,000 টাকা দামের একটা টিভি ঘরের ভিতরে ঢুকিয়ে টিভিটা ফেলাইয়া নষ্ট করে ফেলাইছে। আমাগো এলাকায় যত লোক এর চাইয়ে মনে হয় যে ডবল হইছে বানর। এক ঝাঁকে বাইরে হয়তো 100-150 ছোট বড় মিলিয়া। এখন আমাগো পালা এখন এই যে আমরা এখন এলাকা ছাড়িয়ে চলে যাই। টমেটো, শালগম, কাঁচকলা, গাজর কোনো কিছুই বাদ যাচ্ছে না। এক একটি ক্ষেত নিমিষেই শেষ করে দিচ্ছে বানরের ঝাঁক। গ্রামবাসী বলছেন, প্রায় 6-7 বছর আগে আশ্রমে আশ্রয় নেওয়া কয়েকটি বানর এখন কয়েক শতে পরিণত হয়েছে। দিনে দিনে তাদের সংখ্যা বাড়লেও প্রশাসনের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ঘরের দরজা খোলা থাকলেই ঢুকে পড়ছে তারা, নিয়ে যাচ্ছে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, এমনকি রান্না করা খাবার পর্যন্ত। বাচ্চারা ঘুরছে গুলাই সাথে বানরের আক্রমণ ঠেকাতে। এ যেন এক অসম লড়াই গ্রামবাসী বনাম বানরের। ছড়া দিয়ে বেশি ভয় পাই, কারণ ছড়া হেলে কি আমরা সবার জন্য ছড়া আর কি ব্যবহার করি, এছাড়া আর কিছু করতে পারি না। যদি লাইট করি তারাও আমাদের অত্যাচার করে, আর আমরা ছড়া দিয়ে বেশিরভাগ মারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজান নিজেও এই বানরের দলের ভুক্তভোগী। সরকারি বাংলোর বাগানের সবজি খেয়ে ফেলেছে বানর। তিনি জানান, বন বিভাগের সাথে কথা বলে বানরের খাবার বা স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ততদিনে আবার গ্রামটি পুরোপুরি বানরের দখলে চলে যাবে না তো? ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।